আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যে সকল আপু ভাইয়ারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আশা রাখছি তাদের খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো সকালে উঠেছি, আজকে সকালেই উঠেছি। সকালে নাস্তা করব। নাস্তা রুটি বানিয়ে নিচ্ছি। এখানে চালের আটা দিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি। আর নেহারির একটু তরকারি ছিল, সেটা দিয়ে আজকে সকালে রুটি খাবো। এটাই সকালের নাস্তা। আর এই তো এখানে আমি আমার জন্য 3টা রুটি ভেজে নিয়েছি। আর এই তো এখানে একটু নেহারির তরকারি নিয়েছি। এখন সকালের নাস্তাটা আমি একাই করব। আপনাদের ভাই আজকে সকালে নাস্তা করবে না। নাস্তা করবে না বলতে সে তো রেগুলার সকালবেলা খেতে চায় না। যদি মাঝে মধ্যে তার মনে হয় যে আজকে একটু খাবো, তাহলেই সকালবেলা খায়। তবে বেশিরভাগ দিনই সে সকালবেলা নাস্তা করতে চায় না, মানে করে না। এটা তার একটা অভ্যাস। তো যাই হোক, এখানে আমি নাস্তাটা করে নিচ্ছি। চালের আটা দিয়ে এভাবে গরুর মাংস দিয়ে খেতে বা এভাবে নেহারির তরকারি বা ভুড়ির তরকারি দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। চালের রুটি অনেক বেশি পছন্দের একটা খাবার আমার কাছে। জানি না কার ভালো লাগে। তো এই তো সকালে নাস্তা করে নিয়েছি। আর দেখেন রান্নাঘরের কি অবস্থা। হ্যাঁ, একটুখানি রুটি বানাতে গিয়ে সব কিছু নোংরা করে ফেলেছি। তো যাই হোক, এগুলো এখন পরিষ্কার করে নেব। তার আগেই গতকালকে রাতের বেলা আমি এখানে কিছু থালাবাটি ধুয়ে রেখেছিলাম। ধুয়ে তারপর আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দেই পানি ঝরানোর জন্য। তারপর এখান থেকে নিয়ে তারপর র‍্যাকের মধ্যে রেখে দেই। আর আবারও যেগুলো ধোয়া হয় সেগুলো আবার এই ঝুড়িটার মধ্যেই রেখে দেই। তো এই তো সকালে যেহেতু থালাবাটি ধুয়ে আবার এই ঝুড়িটার মধ্যে রাখতে হবে, তো ভাবলাম যে এখানে আগের যেগুলো ছিল সেগুলো নিয়ে র‍্যাকের মধ্যে রেখে তারপর থালাবাটি ধুয়ে আবার ওখানেই রেখে দেব। তাই তো এখানে র‍্যাকের মধ্যে আমি রেখে দিয়েছি। আর এখন রান্নাঘরটা আমি ক্লিন করে নিব। তো এই তো এখানে ধুয়ে নিচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি জুড়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না। তো কি শেয়ার করব সেটাই দেখতে থাকুন। তো প্রতিবারের মতো আমার প্রিয় আপু ভাইয়াদের, আমার ভিউয়ার্সদের একটি কথা মনে করিয়ে দিতে চাই। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওতে ক্লিক করেছেন ভালোবেসে, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রেখে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আপনারা খুব সহজেই সময় ও সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই তো এখানে সবগুলো আমার মাজা শেষ। এখন ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে ঝুড়িটার মধ্যে রেখে দেব। আর এখানে বেসিনটাও একটু পরিষ্কার করে নেব। এই তো এভাবে করে একটু বেসিনটাও ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু ভালো লাগে না। তো এজন্য সবসময় পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। আর যেহেতু আমাদের বেশি মানুষ নেই, আমরা 2 জনই, তো সবসময় পরিষ্কারই থাকে। তো অত বেশি নোংরা হয় না। কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আর চুলাটাও আমি ওদিকে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসলাম এই রুমে। তো অনেক দিন ধরে আমার এই ছোট্ট ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয় না। তো ভাবলাম যে আজকে খুব ভালোভাবে মুছে তারপর পরিষ্কার করি। আর এই টেবিল ক্লথটাও ধুয়ে দিব। তো
তো অনেক দিন ধরেই চেয়ারগুলো মোছা হচ্ছে না। তো এই তো এখানে টেবিল ক্লথটা আমি তুলে নিয়েছি আর একটা ছোট ন্যাকড়ার সাহায্যে এভাবে করে পুরো টেবিলটা আমি মুছে নেব। এই তো উপরের দিকটা মোছা হয়ে গেলে আমি এভাবে নিচের দিকটা মানে টেবিলটা যেহেতু ফোল্ডিং টেবিল এগুলো, তো এটা টেবিলটা ভাঁজ করে নিয়ে তারপর আবার খুব সুন্দরভাবে ভিতরের সাইডটাও মুছে নেব। তো যেহেতু আমরা ২ জন মানুষ, তো ছোট্ট একটা ডাইনিং টেবিল এটা দিয়ে হচ্ছে চলে যাচ্ছে। তো এটা দিয়ে চালিয়ে নিচ্ছি। তো কোনো সমস্যাই হয় না যেহেতু ছোট্ট পরিবার। তো দেখা যাক পরবর্তীতে কোনো কিছু কেনা যায় কিনা। তো আপাতত এটা দিয়ে হচ্ছে চালিয়ে নিচ্ছি। তো এই তো এভাবে ভিতর দিকটা খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি রুমটাও খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। কিন্তু টেবিলটা আমার খুব ভালোভাবে মোছা হয়ে গেছে। আর অফ ক্যামেরায় হচ্ছে আমি চেয়ারগুলো খুব ভালোভাবে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এরপর হচ্ছে রুমটা হচ্ছে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে এরপর হচ্ছে আমি যে টেবিল ক্লথটা আছে এটা হচ্ছে একটু ডিটারজেন্ট দিয়ে তারপর হচ্ছে ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রেখে এসে এদিক থেকে হচ্ছে অফ ক্যামেরার মধ্যেই আমি রুম দুটো মানে পুরো ঘরবাড়িগুলো আমি মুছে নিয়েছি। যেদিন হচ্ছে রুম মোছা হয় সেদিন কিন্তু বেশ ভালো লাগে। অনেক বেশি ক্লিন লাগে আর হচ্ছে নিজের কাছেও অনেক ফ্রেশ লাগে। জানি না কেন আমার মতো কোন আপুদের এরকম হয়, আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো ওদিকে হচ্ছে আমি রুমও মুছে নিয়েছি আর গোসলের সময় হচ্ছে এটা ধুয়ে দিব। আর আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না। গত দিনে হচ্ছে তরকারি কিছুটা রয়ে গিয়েছে। তাই দিয়ে হচ্ছে আজকে দুপুরটা চালিয়ে নেব। তো এই তো এরপরে হচ্ছে রুমগুলো মুছে আমি গোসল করে নিয়েছি। আর এই তো এটাও হচ্ছে ধুয়ে দিয়েছি। গোসল করে নিয়েছি, নামাজ পড়ে তারপর হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে আ বিকেলবেলা না, মানে বিকেলের একটু আগেই আ এ ভাবলাম যে হচ্ছে এটা শুকিয়ে গিয়েছে। এটা নিয়ে এসে টেবিলের উপরটার মধ্যে বিছিয়ে দিই। তো এই তো নিয়ে এসেছি। এখন হচ্ছে সুন্দর করে পুরো টেবিলের উপরে আমি এটা বিছিয়ে দিব। তো দেখেন কত সুন্দর পরিষ্কার লাগছে। আমার এই ছোট্ট ডাইনিং টেবিলটা অনেক বেশি চকচকে ঝকঝকে লাগছে। তো এই তো পুরো টেবিলের উপরেই হচ্ছে আমি এটা সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। আর যে টেবিলের উপরে যে আমি টেবিল ম্যাট দুটো রাখি, এই ম্যাট দুটোর উপরে গরম কোনো তরকারি হলেই আমি ওই ম্যাটের উপরেই রাখি। তো এই ম্যাট হচ্ছে আমার কাছে, আমি এটা অনলাইন থেকেই নিয়েছিলাম। তো আমার কাছে আরও আছে। তো যেহেতু ছোট্ট একটা টেবিল, তো এখানে ২ টায় দিয়ে ওই ২ টার উপরেই হচ্ছে আমি গরম তরকারি রেখে দিই। আর বাকিগুলো আমার কাছে আছে। তো যাই হোক, এরপর হচ্ছে একদম বিকেলবেলা এখানে হচ্ছে দেখিয়েছিলাম আপনাদের কাছে আপনাদের ভাইয়া যে আমগুলো নিয়ে এসেছিল। তো সে আম হচ্ছে কেটে নেব। এখানে ১ম এ একটা আম নিলাম। তো একটুখানি কেটে দেখি যে আমটা কাঁচা রয়ে গিয়েছে। তো ওটা রেখে দিয়ে আবার এটা হচ্ছে কাটতে চলে আসছি। তো এই আমগুলো নাকি বাড়ি 4 আম, ফাহমিদা আপু বলেছিল কমেন্টে। পরে আবার আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, এই আমগুলোর নাম হচ্ছে বাড়ি 4। তো এই তো আম কেটে নিচ্ছি। বিকেলে আম খেয়ে নিব। আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি, আমগুলো অনেক বেশি ভালো ছিল। অনেক বেশি মিষ্টি ছিল আমের মধ্যে।
তো এই তো পুরো আমটা হচ্ছে আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমটা খেয়ে নেব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমটা সত্যি অনেক বেশি মজার ছিল, অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের ভাইয়ের কাছেও নাকি অনেক বেশি ভালো লেগেছে, সে বলল যে আরও নিয়ে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।